তো বরাবরের মতো শুরু করছি আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন হচ্ছে মিডিয়া থেকে, হোয়াই ডাজ জেসন টার্ন ফ্রম মিডিয়া টু গ্লস, হোয়াট আর দ্য আউটকাম? তো বরাবরের মতোই থাকতেছে প্রথমে ওয়ার্ড মিনিং, ট্রান্সফর্ম মুখ ফিরিয়ে নেওয়া, ছেড়ে যাওয়া, আউটকাম ফলাফল, পরিণতি, ইন্ট্রোডাকশন ভূমিকা, লিভ ছেড়ে যাওয়া, ওয়াইফ স্ত্রী, ম্যারি বিয়ে করা, ডটার কন্যা, চয়েস সিদ্ধান্ত, পাওয়ার ক্ষমতা, সোশিয়াল পজিশন সামাজিক মর্যাদা, ট্র্যাজেডি দুঃখজনক ঘটনা। রিজন কারণ, ডিজায়ার ইচ্ছা আকাঙ্ক্ষা, সিকিউরিটি নিরাপত্তা, ফরেইনার বিদেশি, পলিটিক্যাল পজিশন রাজনৈতিক অবস্থান, রয়্যাল ফ্যামিলি রাজপরিবার, প্রোটেকশন সুরক্ষা, ওয়েলথ সম্পদ, হায়ার স্ট্যাটাস উচ্চ মর্যাদা, বেটার ফিউচার ভালো ভবিষ্যৎ, রিলেটেড সম্পর্কিত, অনারেবল লাইফ সম্মানজনক জীবন, সেলফিশ স্বার্থপর, রেসপেক্ট সম্মান, সোসাইটি সমাজ। ডিস্ট্রাস্ট অবিশ্বাস করা, রেপুটেশন সুনাম, রিভেন্স প্রতিশোধ, পয়জন বিষাক্ত, ওয়েডিং গিফট বিয়ের উপহার, ডাইস ইন গ্রেট পেইন ভয়ানক যন্ত্রণায় মারা যাওয়া, পানিশ শাস্তি দেওয়া, ক্রুয়েলেস্ট ওয়ে সবচেয়ে নিষ্ঠুর উপায়ে, মিসরি দুঃখ দুর্দশা, ড্রিমস স্বপ্ন, গ্লোরি গৌরব, সরো দুঃখ, স্কেপ পালিয়ে যাওয়া, বিট্রিয়াল বিশ্বাসঘাতকতা, অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা, ডিস্ট্রয় ধ্বংস করা, হ্যাপিনেস সুখ, ডাউনফল পতন, গ্রেড লভ সাফারিং কষ্ট যন্ত্রণা, ক্যারট রথ, সান গড সূর্যদেব, কমপ্লিট মিজারি সম্পূর্ণ দুর্দশা, সোশিয়াল রেসপেক্ট সামাজিক সম্মান, টেরিবল রিভেন্স ভয়ঙ্কর প্রতিশোধ, ফ্যামিলি হ্যাপিনেস পারিবারিক সুখ, ফিউচার সাকসেস ভবিষ্যতের সাফল্য। তো প্রশ্ন শুরু করছি, হোয়াই ডাজ জেসন টার্ন ফ্রম মিডিয়া টু গ্লস, হোয়াট আর দ্য আউটকাম? ইন্ট্রোডাকশন, ইন জেসন লিভস হিজ ওয়াইফ মিডিয়া টু ম্যারি গ্লস, অলসো কল্ড ক্রিওসা, the daughter of King Creon of Corinth. Jason makes this choice for power and social position, not for love. His decision becomes the main cause of the tragedy in the play. In Jason leave his wife Medea to marry Glaucus. Jason তার স্ত্রী মিডিয়াকে অ্যাবান্ডন করে অর্থাৎ ত্যাগ করে। অলসো কল্ড ক্রিওসা, ম্যারি গ্লস অলসো কল্ড ক্রিওসা বিয়ে করে কাকে? গ্লসকে। সে ছিল কে? কিং ক্রিয়ন অর্থাৎ করিন্থের রাজা কিং ক্রিয়নের মেয়ে। জেসন মেক্স দিস চয়েস ফর পাওয়ার, জেসন এই সিদ্ধান্তটা নেয় হচ্ছে ক্ষমতার জন্য, অ্যান্ড সোশিয়াল পজিশন এবং সমাজে উচ্চ মর্যাদার জন্য, নট ফর লাভ শুধু ভালোবাসার জন্য নয়। হিজ ডিসিশন তার সিদ্ধান্ত বিকামস দ্য মেইন কজ অফ দ্য ট্র্যাজেডি ইন দ্য প্লে, তার এই সিদ্ধান্তটাই হয়ে ওঠে এই নাটকের যে মর্মান্তিকতার কারণ। রিজন ফর জেসন টার্ন ফ্রম মিডিয়া টু গ্লস, রিজন ফর জেসন অর্থাৎ জেসনের ছেড়ে যাওয়ার কারণ, মিডিয়াকে ছেড়ে অর্থাৎ গ্লসের কাছে যাওয়ার কারণ হচ্ছে জেসনের। ডিজায়ার ফর পাওয়ার অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ ডিজায়ার মানে ইচ্ছে, ফর পাওয়ার ক্ষমতার, অ্যান্ড সিকিউরিটি একটা নিরাপত্তার। জেসন ইজ ফরেনার ইন করেন্থ, জেসন হচ্ছে একজন বিদেশি করেন্থে, অ্যান্ড হ্যাজ নো স্ট্রং পলিটিক্যাল পজিশন দেয়ার, এবং সেই সাথে তার কোনো রাজনৈতিক শক্তি সেখানে ছিল না। বাই ম্যারিং গ্লোসকে বিয়ে করার মাধ্যমে হি হোপস টু জয়েন দ্য রয়্যাল ফ্যামিলি, সে আশা করেছিল সে রাজকীয় পরিবারের একজন সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হবে। দিস ম্যারেজ ক্যান গিভ হিম প্রোটেকশন, এবং এই বিয়েটাই তাকে এক ধরনের নিরাপত্তা দিবে, ওয়েলথ স্বাস্থ্য দেবে অর্থাৎ ধন সম্পদ দিবে, অ্যান্ড এ হায়ার সোশিয়াল স্ট্যাটাস এবং সামাজিক এক ধরনের উঁচু মর্যাদা দিবে তাকে। হোপ ফর বেটার ফিউচার ফর হিজ চিলড্রেন, যদিও এটা ছিল নিছক ছলনা, হোপ ফর বেটার ফিউচার ফর হিজ চিলড্রেন তার সন্তানদের উচ্চ ভবিষ্যতের জন্য। জেসন টেলস মিডিয়া দ্যাট হিজ নিউ ম্যারেজ উইল হেল্প দেয়ার সন্স, জেসন মিডিয়াকে কি বলে যে তার নতুন বিয়েটা তার সন্তানদের জন্য উপকারী হবে। হি বিলিভস দ্যাট ইফ দে বিকাম কানেক্টেড টু রয়্যাল ফ্যামিলি, সে বিশ্বাস করে দ্যাট ইফ যদি সে দে বিকামস কানেক্টেড, তারা যদি কানেক্টেড সংযুক্ত থাকে টু দ্য রয়্যাল ফ্যামিলি
অর্থাৎ রাজ পরিবারের সঙ্গে, দে উইল এনজয় সেফার অ্যান্ড মোর অনারেবল লাইফ ইন করেন্ট, তারা একটা নিরাপদ এবং একটা সম্মানজনক জীবনযাপন অতিবাহিত করতে পারবে করেন্টের মধ্যে। হাউএভার, আর যদিও দিস রিজন ইজ পার্টলি সেলফিশ, যদিও ছিল এই কারণটা নিঃস্বার্থ, বিকজ জেসন অলসো ওয়ান্ট সাকসেস ফর হিমসেলফ, জেসন অ্যাকচুয়ালি চাচ্ছিল তার নিজের যে উন্নতি সেটা। ডিজায়ার ফর সোশ্যাল রেসপেক্ট, ডিজায়ার ফর সোশ্যাল রেসপেক্ট, তার আশা আকাঙ্ক্ষা বাসনা ছিল যে সমাজের মধ্যে একটা সম্মান। মিডিয়া ইজ ফ্রম কলসিস, মিডিয়া ছিল কলসিস থেকে, অর্থাৎ কিং আয়রার যে হচ্ছে কন্যা ছিল মিডিয়া। মিডিয়া ইজ ফ্রম কলসিস অ্যান্ড ইজ কনসিডার এ ফরেনার বাই দ্য গ্রিক, আর তাকে গ্রিকে মনে করা হতো এক ধরনের বিদেশি। ম্যানি পিপুল ডিস্ট্রাস্ট হার, অনেক মানুষ তাকে হচ্ছে বিশ্বাস করতো না, কারণ শি ইজ অলসো নন অ্যাজ এ সর্সার্স, কারণ সে ছিল একজন ম্যাজিশিয়ান, বা অনেকে মনে করতো সে হচ্ছে এক ধরনের জাদুটোনার মধ্যে ব্যস্ত থাকে, অর্থাৎ সে জাদুটোনা জানে। জেসন মনে করে দ্যাট ম্যারিং গ্রিক প্রিন্সেস উইল ইমপ্রুভ হিজ রেপুটেশনস অ্যান্ড মেক হিম মোর রেসপেক্টেড ইন সোসাইটি, জেসন মনে করে যে গ্রিকের রাজকন্যাকে বিয়ে করার ফলে তার সমাজের যে মর্যাদাটা সেটা হচ্ছে আরও বেড়ে যাবে। আউটকাম অফ জেসনস ডিসিশন, অর্থাৎ জেসনের সিদ্ধান্তের ফলে কি ঘটে। ডেথস অফ গ্লোস অ্যান্ড কিং ক্রিয়ন, মিডিয়া টেক, অর্থাৎ মৃত্যু ঘটে কার, গ্লোসের এবং কিং ক্রিয়নের, অর্থাৎ জেসনের সিদ্ধান্তের ফলেই এই অর্থাৎ মৃত্যুটা ঘটে গ্লস এবং কিং ক্রিয়নের। মিডিয়া টেক্স টেরিবল রিভেঞ্জ অন জেসন, শি সেন্ডস গ্লস আ পয়জনেড ড্রেস অ্যান্ড গোল্ডেন ক্রাউন অ্যাজ ওয়েডিং গিফট। মিডিয়া টেক্স টেরিবল রিভেঞ্জ অন জেসন, মিডিয়া জেসনের মানে বিরুদ্ধে একটা ভয়ানক কী করে, প্রতিশোধ নিয়ে ফেলে, বদলা নিয়ে ফেলে। সে সেন্ডস গ্লস, সে গ্লসকে পাঠায় এ পয়জনের ড্রেস, একটা বিষাক্ত পোশাক, অ্যান্ড এ গোল্ডেন ক্রাউন, একটা সোনার মুকুট, অ্যাজ ওয়েডিং গিফট, বিয়ের উপহার হিসেবে। হোয়েন গ্লোস ওয়ার দেমস, যখন গ্লোস সেগুলো পরে, শি ডাইস ইন এ গ্রেট পেইন, সে একটা বিরাট বেদনা নিয়ে মৃত্যুবরণ করেন। কিং ক্রিয়ন অলসো ডাইজ হোয়াইল ট্রাইং টু সেভ হিজ ডটার, যখন সে তার মেয়েকে বাঁচাতে যায় তখন কে মারা যায়, ক্রিয়ন মারা যায়। এখানে ডেথ অফ মেডিয়াস টু সন্স, এখানে জেসনের মৃত্যুটা একটু সন্দেহজনক হয়ে যাচ্ছে, সো আমরা এখানে জেসনটা বাদ দিই। Death of Medea's two sons. Medea kills her own children to give Jason the greatest possible pain. Medea kills her own children. Medea তার নিজ সন্তানদেরকে হত্যা করে, gives Jason the greatest possible pain. জেসনকে একটা মানে অধিকতর যন্ত্রণা দেওয়ার মাধ্যমে মিডিয়া কিলস হার অন চিলড্রেন টু গিভস জেসন্স দ্য গ্রেটেস্ট পসিবল পেইন। মিডিয়া কিলস হার অন চিলড্রেন, মিডিয়া তার নিজ সন্তানকে খুন করে, টু গিভস দিতে জেসনকে দ্য গ্রেটেস্ট পসিবল পেইন, যত দূর সম্ভব তাকে ব্যথা দিতে পারে, অর্থাৎ যত দূর সম্ভব তাকে কষ্ট দিতে পারে। শি অলসো ফিয়ার্স দ্যাট দ্য পিপুল অফ করেন্ট মে কিল দ্য চিলড্রেন টু টেক রিভেঞ্জ ফর দ্য ডেথ অফ গ্লস অ্যান্ড ক্রিয়ন। শি অলসো ফিয়ার, সে ভয় ছিল, দ্যাট যে দ্য পিপুল অফ করেন্টের মানুষজন মে কিল, হয়তো বা হত্যা করতে পারে, দ্য চিলড্রেন টু টেক রিভেঞ্জ, শিশুদের মেরে ফেলতে পারে বদলা নেওয়ার জন্য, ফর দ্য ডেথ অফ গ্লোস অ্যান্ড ক্রিয়ন, অর্থাৎ গ্লোস এবং যে হচ্ছে রাজা ক্রিয়নের যে পক্ষ থেকে, সেটা বদলা নেওয়ার জন্য কি করতে পারে তারা, অর্থাৎ জনগণ তার শিশুদেরকে মারতে পারে, সেজন্য সেই মেরে ফেলে। জেসনস কমপ্লিট মিজারি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, জেসন লস এভরিথিং, নাটকের শেষের দিকে জেসন সব কিছু হারায় ফেলে। হিজ নিউ ওয়াইফ ইজ ডেড, তার নতুন ওয়াইফ মৃত, হিজ চিলড্রেন আর ডেড, তার সন্তানেরা মারা যায়, অ্যান্ড হিজ ড্রিম অফ পাওয়ার ডিস্ট্রয়েড, এবং তার যে শক্তির যে ক্ষমতার যে স্বপ্নটা সেটাও কি হয়, ধূলিসাৎ হয়ে যায়। হি ইজ লেফট অ্যালোন ইন সরো অ্যান্ড সাফারিং, হি ইজ লেফট অ্যালোন, তাকে সে নিঃস্ব হয়ে যায়, ইন সরো দুঃখ কষ্ট এবং সাফারিং ভোগান্তির মধ্যে। হোয়াইল মিডিয়া স্কেপস ইন এ ফ্লাইং ক্যারিয়ট সেন্ট বাই হার গ্র্যান্ডফাদার দ্য সান গডস হেলিয়াস,
হোয়াইল মিডিয়া স্কেপ, যখন মিডিয়া পালায়ে যায়, ইন ফ্লাইং ক্যারট, এক ধরনের উড়ন্ত রথে চড়ে, সেন্ড বাই হার গ্র্যান্ডফাদার, যা তার দাদা তাকে পাঠাইছিল, দ্য সান গড হেলিয়াস, সূর্য দেবতা হেলিয়াস। কনক্লুশন, জেসন লিভস মিডিয়া ফর গ্লস বিকজ অফ অ্যাম্বিশন, গ্রেড অ্যান্ড দ্য ডিজায়ার ফর হায়ার সোশিয়াল পজিশন। জেসন লিভস মিডিয়া ফর গ্লস বিকজ অফ অ্যাম্বিশন, জেসন মিডিয়াকে ছেড়ে যায় গ্লসের কাছে, বিকজ কারণ, অফ অ্যাম্বিশন গ্রেট, তার যে স্বপ্ন ছিল লোভের, অ্যান্ড দ্য ডিজায়ার ফর হায়ার সোশিয়াল পজিশন, এবং তার আকাঙ্ক্ষা ছিল সমাজে উঁচু মর্যাদার। অলদো, যদিও বা পারন্তপক্ষে, হি সেইস, সে বলে, দ্যাট যে হি অ্যাক্টস ফর হিজ চিলড্রেন্স ফিউচার, হিজ ডিসিশন ইজ মেইনলি সেলফিশ, যদিও সে মানে অজুহাত দেয় যে তার সন্তানদের ভবিষ্যতের জন্য সে এই সিদ্ধান্তটা নিয়েছে, প্রকৃতপক্ষে সে ছিল সেলফিশ, অর্থাৎ সে নিজের চিন্তা করেছিল। হিজ বিট্রিয়াল লেট, তার যে ধোকাটা সেটাই চালিয়ে নিয়ে যায় টু টেরিবল রিভেন্স, এক ধরনের মর্মান্তিক বদলার দিকে, অ্যান্ড ডিস্ট্রয়েস, এবং ধ্বংস করে দেয়, হিজ হোল ফ্যামিলি, তার পুরো সমগ্র পরিবারকে, থ্রু জেসনস ডাউনফল, জেসনের যে অর্থাৎ ডাউনফলের মাধ্যমে, শো দ্যাট গ্রিড অ্যাম্বিশন, যে লোভের স্বপ্ন, অ্যান্ড বিট্রিয়াল ক্যান ডিস্ট্রয় লাভ, ফ্যামিলি অ্যান্ড হ্যাপিনেস, ধ্বংস করে দিতে পারে ভালোবাসা, পরিবার এবং সুখকে। তো এরপরে বাংলা থাকতেছে, হোয়াই ডাজ জেসন টার্ন ফ্রম মিডিয়া টু গ্লস, হোয়াট আর দ্য আউটকামস, কেন জেসন মিডিয়াকে ছেড়ে গ্লসের দিকে ঝুঁকে পড়ে, এর ফলাফল কি। ইন্ট্রোডাকশন, ভূমিকা। ইন জেসন লিভস হিজ ওয়াইফ মিডিয়া টু ম্যারি গ্লস, অলসো কল্ড ক্রিওসা, দ্য ডটার অফ কিং ক্রিয়ন অফ করেন্ট। ইউরিপিডিসের মিডিয়া নাটকে জেসন তার স্ত্রী মিডিয়াকে ছেড়ে গ্লসকে বিয়ে করতে চায়, যে করেন্টের রাজা ক্রিয়নের কন্যা। জেসন মেক্স দিস চয়েস ফর পাওয়ার অ্যান্ড সোশিয়াল পজিশন, নট ফর লাভ, জেসন এই সিদ্ধান্ত ভালোবাসার জন্য নয়, বরং ক্ষমতা ও সামাজিক মর্যাদার জন্য নেই। হিজ ডিসিশন বিকামস দ্য মেইন কজ অফ দ্য ট্র্যাজেডি ইন দ্য প্লে, তার এই সিদ্ধান্ত নাটকের ট্র্যাজেডির প্রধান কারণ হয়ে ওঠে। রিজন ফর জেসন টার্নস ফ্রম মিডিয়া টু গ্লস, জেসনের মিডিয়াকে ছেড়ে গ্লসের দিকে ঝুঁকে পড়ার কারণ সমূহ। ডিজায়ার ফর পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, ক্ষমতা ও নিরাপত্তার আকাঙ্ক্ষা। জেসন ইজ এ ফরেনার ইন করেন্ট অ্যান্ড হ্যাজ নো স্ট্রং পলিটিক্যাল পজিশন দেয়ার, জেসন করেন্টের একজন বিদেশি এবং সেখানে তার কোনো শক্তিশালী রাজনৈতিক অবস্থা নেই। বাই ম্যারিং গ্লসকে বিয়ে করার মাধ্যমে, হি হোপস টু জয়েন দ্য রয়্যাল ফ্যামিলি, সে আশা করেছিল রাজ পরিবারের সদস্য হওয়ার। দ্য দিস ম্যারেজ ক্যান গিভ হিম প্রোটেকশন, ওয়েলথ অ্যান্ড হায়ার সোশিয়াল স্ট্যাটাস, এই বিয়ে তাকে নিরাপত্তা, সম্পদ এবং উচ্চ সামাজিক মর্যাদা দিতে পারে। হোপ ফর এ বেটার ফিউচার ফর হিজ চিলড্রেন, সন্তানদের ভালো ভবিষ্যতের আশা। জেসন টেলস মিডিয়া দ্যাট হিজ নিউ ম্যারেজ উইল হেল্প দেয়ার সন, জেসন মিডিয়াকে বলে যে তার নতুন বিয়ে তাদের ছেলেদের উপকার করবে। হি বিলিভস দ্যাট ইফ দে বিকাম কানেক্টেড টু দ্য রয়্যাল ফ্যামিলি, দে উইল এনজয় সেফার অ্যান্ড মোর অনারেবল লাইফ ইন করেন্ট, সে বিশ্বাস করে যে রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি হলে তারা করেন্টের আরও নিরাপদ ও সম্মানজনক জীবন পাবে। However, this reason is partly selfish because Jason also wants a success for himself, তবে এই কারণ আংশিকভাবে স্বার্থপর, কারণ জেসন নিজের সফলতাও চায়। Desire for social respect, সামাজিক সম্মান পাওয়ার ইচ্ছা। Media is from Colchis and is considered foreigner by the Greek. Media কলসিসের মেয়ে এবং গ্রিকদের কাছে একজন বিদেশি হিসেবে বিবেচিত। Many people distrust her because she is also known as sorceress, অনেক মানুষ তাকে অবিশ্বাস করে কারণ সে একজন জাদুকরী হিসেবে পরিচিত। জেসন থিংস দ্যাট ম্যারি এ গ্রিক প্রিন্সেস উইল ইমপ্রুভ হিজ রেপুটেশনস অ্যান্ড মেক হিম মোর রেসপেক্টেড ইন সোসাইটি, জেসন মনে করে যে একজন গ্রিক রাজকন্যাকে বিয়ে করলে তার সুনাম বাড়বে এবং সমাজে সে বেশি সম্মান পাবে। আউটকাম অফ জেসনস ডিসিশন, জেসনের সিদ্ধান্তের ফলাফল। ডেট অফ গ্লস অ্যান্ড কিং ক্রিয়ন, গ্লস ও রাজা কিং ক্রিয়নের মৃত্যু। মিডিয়া টেক টেরিবল রিভেন্স অন জেসন, মিডিয়া জেসনের উপর ভয়ঙ্কর প্রতিশোধ নেয়। সি সেন্ডস গ্লস এ পয়জনের ড্রেস অ্যান্ড গোল্ডেন ক্রাউন অ্যাজ ওয়েডিং গিফট, সে গ্লসের কাছে বিয়ের উপহার হিসেবে বিষ মাখানো পোশাক ও সোনার মুকুট পাঠায়। হোয়েন গ্লস ওয়ার্ডস দেম শি ডাইস ইন গ্রেট পেইন, গ্লস এগুলো পড়ার পর ভয়ঙ্কর যন্ত্রণায় মারা যায়। কিং ক্রিয়ন অলসো ডাইস হোয়াইল ট্রাইং টু সেভ হিজ ডটার, রাজা ক্রিয়ন তার মেয়েকে বাঁচাতে গিয়ে মারা যান। ডেথ অফ জেসন অ্যান্ড মিডিয়াস টু সন্স, ঠিক আছে এই পয়েন্টটা জেসন্স অ্যান্ড মিডিয়াস টু সন্সই হবে, কারণ মিডিয়া তো একটা সন্তান ছিল না, টু সন্স। ডেথ অফ মিডিয়া অ্যান্ড জেসন টু সন্স, কপি
death of Jason's and Media's two sons. ঠিক আছে, ওকে। ডেথ অফ জেসন অ্যান্ড মিডিয়াস টু সন্স। জেসন ও মিডিয়ার দুই ছেলের মৃত্যু। জেসন ও মিডিয়ার দুই ছেলের মৃত্যু। মিডিয়া কিলস হার ওন চিলড্রেন টু গিভস জেসন্স দ্য গ্রেটেস্ট পসিবল পেইন। She also fears that the people of Corinth may kill the children to take revenge for the death of Glaucus and Creon. Media kills her own children to give Jason the greatest possible pain. Jason সবচেয়ে বড় কষ্ট দেওয়ার জন্য মিডিয়া নিজের সন্তানদের হত্যা করে। She also fears that the people of Corinth may kill the children to take revenge for the death of Glaucus and Creon. সে এটাও ভয় পায় যে করিন্থের লোকেরা গ্লস ও ক্রিয়নের মৃত্যুর প্রতিশোধ নিতে তার সন্তানদের হত্যা করতে পারে। জেসনস কমপ্লিটলি মিজারি। জেসনের সম্পূর্ণ দুর্দশা। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে জেসন লস এভরিথিং। নাটকের শেষে জেসন সব কিছু হারিয়ে ফেলে। হিজ নিউ ওয়াইফস ডেড, হিজ চিলড্রেন আর ডেড অ্যান্ড হিজ ড্রিম অফ পাওয়ার ইজ ডিস্ট্রয়েড। তার নতুন স্ত্রী মারা যায়, সন্তানরা মারা যায় এবং ক্ষমতার স্বপ্ন ধ্বংস হয়ে যায়। He is left alone in sorrow and suffering while Media escapes in a flying carrot sent by her grandfather the sun god Helios. সে দুঃখ যন্ত্রণায় একা হয়ে যায় আর মিডিয়া তার দাদা সূর্যদেব হেলিওসের পাঠানো উড়ন্ত রথে পালিয়ে যায়। Conclusions. Jason leaves Media for Glaucus because of ambition, greed and their desire for a higher social position. জেসন উচ্চ আকাঙ্ক্ষা, লোভ এবং উচ্চ সামাজিক মর্যাদার আকাঙ্ক্ষার কারণে মিডিয়াকে ছেড়ে গ্লসকে বেছে নেয়। Although he says that he acts for his children's future, his decision is mainly selfish. যদিও সে বলে যে সে তার সন্তানদের ভবিষ্যতের জন্য এই কাজ করেছে, আসলে তার সিদ্ধান্ত মূলত স্বার্থপর। His betrayal lead to terrible revenge and destroy his whole family. তার বিশ্বাসঘাতকতা ভয়ঙ্কর প্রতিশোধ ডেকে আনে এবং তার পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। Through Jason's downfall shows that greed, ambitions and betrayal can destroy love, family and happiness. জেসনের পতনের মাধ্যমে ইউরিপিডিস দেখেছেন যে লোভ, উচ্চাকাঙ্ক্ষা এবং বিশ্বাসঘাতকতা ভালোবাসা, পরিবার ও সুখকে ধ্বংস করতে পারে। তো এই হচ্ছে বাংলা। কেন জেসন মিডিয়াকে ছেড়ে গ্লসের দিকে ঝুঁকে পড়ে, এর ফলাফল কী। ভূমিকার নাটকে জেসন তার স্ত্রী মিডিয়াকে ছেড়ে গ্লসকে বিয়ে করতে চায়, যাকে ক্রিওস নামেও ডাকা হয়। সে করিন্থের রাজা ক্রিওনের কন্যা। জেসন এই সিদ্ধান্ত ভালোবাসার জন্য নয়, বরং ক্ষমতা ও সামাজিক মর্যাদার জন্য নেয়। তারা এই সিদ্ধান্ত নাটকের ট্র্যাজেডির প্রধান কারণ হয়ে ওঠে। মিডিয়াকে ছেড়ে গ্লসের দিকে জেসনের ঝুঁকে পড়ার কারণসমূহ ক্ষমতা ও নিরাপত্তা লাভের ইচ্ছা। জেসনের করিন্থের একজন বিদেশি এবং সেখানে তার কোনো শক্তিশালী রাজনৈতিক অবস্থা নেই। গ্লসকে বিয়ে করে সে রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। এই বিয়ে তাকে নিরাপত্তা, সম্পদ এবং উচ্চ সামাজিক মর্যাদা দিতে পারে, সন্তানদের ভালো ভবিষ্যতের আশা। জেসন মিডিয়াকে বলে যে তার নতুন বিয়ে তাদের সন্তানদের উপকার করবে। সে বিশ্বাস করে সে রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি হলে তার করিন্থের আরও নিরাপদ, সম্মানজনক জীবন পাবে। তবে এই কারণ আংশিকভাবে স্বার্থপর, কারণ জেসন নিজের সফলতাও চায়, সামাজিক সম্মান লাভের আকাঙ্ক্ষা। মিডিয়া কোলসিসের একজন বিদেশি নারী। অনেকে গ্রিক তাকে সন্দেহ ও অবিশ্বাসের চোখে দেখে। জেসন মনে করেন সে একজন গ্রিক রাজকন্যাকে বিয়ে করলে তার সুনাম বাড়বে এবং সমাজে সে তা আরও বেশি সম্মান পাবে। জেসনের সিদ্ধান্তের ফলাফল গ্লস ও রাজা ক্রিওনের মৃত্যু। মিডিয়া জেসনের উপর ভয়ঙ্কর প্রতিশোধ নেয়। সে গ্লসের কাছে বিয়ের উপহার হিসেবে বিষ মাখানো পোশাক ও একটি সোনার মুকুট পাঠায়। গ্লস সেগুলো পরার পর ভয়ঙ্কর যন্ত্রণায় মারা যায়। রাজা ক্রিওন ও তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মারা যান। জেসন ও মিডিয়ার দুই ছেলের মৃত্যু। জেসনের সবচেয়ে বড় শাস্তি দেওয়ার জন্য মিডিয়া নিজের দুই সন্তানকে হত্যা করে। তাদের মৃত্যু জেসনের পরিবারের সুখ এবং ভবিষ্যতের সফলতার সব আশা ধ্বংস করে দেয়। জেসনের সম্পূর্ণ দুর্দশা। নাটকের শেষে জেসন সবকিছু হারিয়ে ফেলে। তার নতুন স্ত্রী মারা যায়, তার সন্তানরা মারা যায় এবং তার ক্ষমতা ও গৌরবের স্বপ্ন ধ্বংস হয়ে যায়। সে দুঃখ যন্ত্রণায় একা হয়ে পড়ে আর মিডিয়া তার দাদা সূর্যদেব হেলিওসের পাঠানো উড়ন্ত রথে পালিয়ে যায়। উপসংহার: জেসনের উচ্চাকাঙ্ক্ষা, লোভ এবং উচ্চ সামাজিক মর্যাদা আকাঙ্ক্ষার কারণে মিডিয়াকে ছেড়ে গ্লসকে বেছে নেয়। যদিও সে দাবি করে যে সে তার সন্তানদের ভবিষ্যতের জন্য এই কাজ করেছে, আসলে তার সিদ্ধান্ত মূলত স্বার্থপর। তার এই বিশ্বাসঘাতকতা ভয়ঙ্কর প্রতিশোধ ডেকে আনে এবং তার
তার পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। জেসনের পতনের মাধ্যমে দেখিয়েছেন যে লোভ, উচ্চাকাঙ্ক্ষা এবং বিশ্বাসঘাতকতা ভালোবাসা, পরিবার, সুখকে ধ্বংস করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা প্রশ্ন নিয়ে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।